মন্দিরে আপনারা প্রণাম করছেন, কিন্তু প্রণাম করতে গিয়ে ভুল করছেন, ভুলটা শিখিয়ে দিয়ে যাই। যশোমতীকে গোপাল প্রণাম করতো, সেই প্রণামটা কেমন করতে একটু দেখে নিন। আপনারা মন্দিরে দেবদেবীকে প্রণাম করবেন, জয় নিতাই, রিভাবটা কমান, টোনটা বাড়ান। আপনারা মন্দিরে দেবদেবীকে প্রণাম করবেন, সবসময় মা কালী, মা মনসা, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে। নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর, ভগবান কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণকে প্রণাম করবেন সবসময় আপনার বাঁ দিকে রেখে। যারা মন্দিরের উপরে বসে আছেন, আমি যখন প্রণামগুলো করছিলাম অনেক মায়েরা তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমি যখন কৃষ্ণকে, নারায়ণকে প্রণাম করলাম তখন বাঁ দিকে করলাম, আবার পরমানন্দজিকে যখন প্রণাম করলাম তখন সোজা করলাম, আবার যখন শিবকে প্রণাম করলাম তখন ডান দিকে প্রণাম করলাম। এগুলো তত্ত্ব আছে, কিন্তু ডান দিকে প্রণাম করবেন দেবদেবীকে, বাঁ দিকে প্রণাম করবেন ভগবানকে, সাধুগুরুকে প্রণাম করবেন সন্মুখে সোজা। একটা ছোট্ট কথা বলে যাই, বৈষ্ণবের আখড়ায় যখন এসেছি, এই জায়গাটা বৈষ্ণবের আখড়া, আপনাদের কাছে নিবেদন রইল বৈষ্ণবের চরণে প্রণাম দেবেন। বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণব কাকে বলে? সবাইকে বলে না। বৈষ্ণবকে বিষ্ণু জানতি ইতি বৈষ্ণব, ভগবান বিষ্ণুকে যিনি জানেন তিনি বৈষ্ণব। আর বৈষ্ণবকে ত্রেনাদপি শনিচান তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। কথাটা সংস্কৃত কথা, কিন্তু আমি ভাঙিয়ে বুঝিয়ে দেবো। ত্রিনাদপি, তৃণ মানে কি? ঘাস। ঘাসের ওপরে পা দেবেন, পা উঠাবেন, ঘাস আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না। তরিব সহিষ্ণুনা, ও মায়েরা গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে। যিনি প্রকৃত বৈষ্ণব, যত আঘাত করুন, যতক্ষণ না মাটিতে লুটিয়ে পড়বে তার আগে আপনাকে নাম দান করে যাবে। অমানেন মান দেন। বেলডাঙ্গার পথ দিয়ে পেরিয়ে যাচ্ছি, একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তায় ছটপট ছটপট করছে, আমি আপনি পেরিয়ে গেলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করলেন? এই জগতে কোনো ডাক্তার তো রোগ সারতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তোর ভবরোগও দূর হয়ে যাবে। যাকে আমরা সম্মান দিই না, কুষ্ঠরোগ দেখলে আমরা নাকে কাপড় চাপা দিয়ে চলে যাই, বৈষ্ণব তাকে সম্মান দেয়, ইনি বৈষ্ণব। অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। বৈষ্ণবের 5টা লক্ষণ আছে: তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহিব্বাসে হরিনাম, মুখে নিষিদিন। যার মুখে সবসময় হরিনাম, বহিব্বাসে নামাবলী, তিনি হচ্ছেন বৈষ্ণব। এই জন্য আপনাদেরকে বলে রাখি, বৈষ্ণবকে সম্মান দিন। গরু কিনতে গেছেন, গাভী কিনেছেন, বাছুর কিনেছেন, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, বাছুর আসছে, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসছে না, আপনি বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভী দেখবেন আপনার পেছন পেছন আসবে। আপনি বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পেছনে পেছনে যাবে। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার নিচে পায়খানা করে, তার থেকে চারা গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে আপনার কোনো লাভ হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ। এই জন্য আপনাদেরকে বলে রাখি, বৈষ্ণবকে সম্মান দেবেন। মায়েরা, বৈষ্ণবের চরণ ধুলি যার ঘরে পড়ে, এই যেমন তার সব অংশ নিধন হয়, তার ভিটেতে ঘুঘু। আপনারা চমকে যাবেন না। বৈষ্ণবের চরণ ধুলি যার ঘরে পড়ে, তার সব অংশ নিধন হয়, ভিটেতে ঘুঘু চড়ে। আপনারা তাহলে কাল থেকে বৈষ্ণব যেতে দেবেন না দরজায়। আমি বলেছি যার বৈষ্ণবের চরণ ধুলি যার ঘরে পড়ে। কোন ঘরের কথা বলেছি? যে ঘরটা আপনি তৈরি করেছেন ওটা কি আপনার? গোবিন্দ যে দেহ ঘরটা দিয়েছে এটাও আপনার নয়। যদি এইটা দিয়েছে, এখানে ভগবান আছে। বৈষ্ণবের চরণ ধুলি যার দেহ ঘরে পড়ে, তার সব অংশ মানে কাম, ক্রোধ, লোভ, মদ, আশ্চর্য সব দেহ থেকে চলে যায়। তার ভিটেতে মানে দেহ ভিটেতে কৃষ্ণ কৃষ্ণ নামের ঘুঘু চড়বে। আচ্ছা, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু একটাও নিচে পড়ে চারা গাছ হয় না। হয়? আচ্ছা বলুন তো, গাছ ফল দেয় কেন? নিজের জন্যে, জগতের জন্যে। নদী জল দেয় কেন? নিজের জন্যে, জগতের জন্য। কীর্তন শুধুমাত্র পদাবলী নিয়ে নয়,
পদাবলীর ব্যাখ্যা আছে। ভগবান বললেন ভক্ত যদি আমাকে ডাকে আমি ঘরে রইতে পারি না। এইদিকে তাকাবেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ দিয়ে দিয়েছিলেন যে ভক্ত যদি আমাকে ডাকে আমি ঘরে থাকতে পারি না। ঘর সংসার ত্যাগ করে ভগবানকে ডাকতে হবে তার নয়, সংসারে থেকে ভগবানকে পাওয়া যাবে তার প্রমাণ দেখুন। মা যশোদার গুরুদেবের নাম ছিল কর্ণম মুনি। জোরে বলবেন, কি নাম বললাম? মা যশোদার গুরুদেবের নাম ছিল কর্ণম মুনি। সে একদিন একাদশী পালন করে যশোমতীকে বলেছিল, মা আজ তোর বাড়িতে আমি কি করব? পারণ করব। একাদশীর পরের দিনটাকে পারণ বলে না? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে একাদশীর পরের দিনে বলছে, মা তোর বাড়িতে আজকে আমি পারণ করব। যশোমতী বলল, গুরুদেব কোনো চিন্তা নেই, আপনি বসুন, আমি আপনাকে অন্ন ব্যঞ্জন তৈরি করে দিচ্ছি, আপনি পারণ করবেন। কিন্তু সেই সময় কৃষ্ণ ছোট্ট বালক উঠানে খেলা করছিল যশোমতীর। যখন খেলা করছে তখন যশোমতীর গুরুদেব কর্ণমুনি বলল, না না, তোদের হাতে আমি খাবো না, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান মনে মনে ভাবছে, ওগো গুরুদেব, এতদিন ঘরের বাইরে আমাকে পাবার জন্য ছুটে গেলে, আজ আমি প্রমাণ দেব তুমি যে বললে তোরা গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ক্ষতি, আমি কোন বংশে একবার দেখাই দিতে চাই। গোবিন্দ উঠানে খেলা করছে, যশোমতীকে গুরুদেব বলল, চাল ডাল দিয়ে দে, আমি নিজে অন্নব্যঞ্জন তৈরি করে সেবা করব। একটু আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, হিন্দু জাতির প্রত্যেকের নিয়ম হচ্ছে একটু একাদশী করা। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা কে কে একাদশী করেছেন একটু হাত তুলতে পারবেন? বাহ, খুব খুশি হলাম আমি। একাদশী যারা করেন না তার জন্য বলে রাখলাম, একাদশী যদি না করেন তবে আপনি একাই দোষী। আপনার জন্য কেউ কিন্তু দোষী হবে না। আপনি একাদশী করবেন না, আপনি কিন্তু একাই দোষী। একাদশীর মাহাত্ম্য যদি আমি বর্ণনা করতে চাই বা কীর্তন যদি আমি তত্ত্বের সঙ্গে ব্যাখ্যা করতে শুরু করি, আমার কীর্তনের তত্ত্বগান একটু বেশি। আপনারা যদি বলেন যে তত্ত্ব কথা শুনবো, পদাবলী শুনবো, দুটোকে কিন্তু একসঙ্গে মিশিয়ে করতে চাই, কারণ একবারে পরিপাক ঠিক হিসাব মতো পদের যুক্তি মতো করে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভক্ত যদি থাকে ডাকে আমায়, আমি ঘরে রইতে পারি না। এখন লক্ষ্য করুন, যেই না যশোমতী তার গুরুদেবকে অন্ন ব্যঞ্জন তৈরি করবার জন্য চাল ডাল দিয়েছে, গুরুদেব যেই না চাল ডাল নিয়ে অন্ন ব্যঞ্জন তৈরি করেছে, তৈরি করে যখন দেখবেন যারা সাধু বাবা হয়, বৈষ্ণব হয়, প্রসাদ যখন গ্রহণ করে কপালে ঠেকিয়ে করে না? জোরে বলুন হ্যাঁ না না। যারা ভক্ত হয় তারা কি করেন? শ্রী মধুসূদন শ্রী মধুসূদন বলে কপালে ঠেকাই। যেই না যশোমতীর গুরুদেব কর্ণমুনি শ্রী মধুসূদন বলে কপালে ঠেকাতে গেছে, অমনি কোথা থেকে ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে একবারে সোজা এসে ওই গুরুদেবের অন্নে মুখ দিয়েছে। যেই না মুখ দিয়ে চপ চপ শব্দে খেতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে যশোমতীর গুরুদেব বলছে, ও যশোদে, এ দেখ 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 দেখ, তোর ছেলে আমার সব অন্নগুলো এঁটো করে দিল রে, একবারে সব চপ চপ শব্দে খেয়ে ফেললো। যশোমতী ঘর থেকে বেরিয়ে এলো, গোপালকে ধরলো, জিজ্ঞেস করলো, তুই গুরুদেবের অন্নে এঁটো করলি কেন, মুখ দিলি কেন? সঙ্গে সঙ্গে গোপাল কেঁদে কেঁদে বলছে, মা গো, ভক্ত যদি আমায় অন্ন নিবেদন করার সময় শ্রী মধুসূদন বলে ডাকি, তবে কি আমি ভক্তের কাছে না এসে থাকতে পারি? ও আমায় ডাকলো কেন? ও যদি না ডাকতো তাহলে আমি আসতাম না। এখন লক্ষ্য করুন মায়েরা, যেই না বলেছে না ডাকলে আমি আসতাম না, যশোমতী বলছে তোকে ডেকেছে? বলে হ্যাঁ আমাকে ডেকেছে। এখন যশোমতী কি করেছে? কানে ধরে 2 থাপ্পড় দিয়েছে, এই গালে 1 থাপ্পড়, এই গালে 1 থাপ্পড়। গোপাল কাঁদছে, একবার হাসছে। যখন ডান গালে চটটা মারলো তখন গোপাল হাসলো, কাঁদলো, আর যখন বাঁ গালে 4টা মারলো তখন কিন্তু হাসলো। কারণটা কি? গোপাল মনে মনে ভাবছে, মা গো, তুমি লোকের কাছে বলাও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। তুমি আমার জন্য নবনী তৈরি করবার সময় বসনন 4টা টুকরো করে কেটে নবনী ছেঁকে নাও, তারপর আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, পাছে যদি নবনী মোটা হয়ে যায় তবে আমার গলাতে ব্যথা হবে। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে। কৃষ্ণ কাঁদছে, আবার পরক্ষণে হাসছে। কেন হাসছে? এই জন্যে যে মা, তুমি তো আসলে আমাকে চিনতেই পারোনি আমি কে। তুমি যদি চিনতে পারতে তাহলে কি তুমি আমায় মারতে পারতে? একবার গোপাল হাসছে, একবার গোপাল কাঁদছে। লক্ষ্য করুন, যশোমতী গোপালের চুলের মুঠি ধরে কানে ধরে নিয়ে যাচ্ছে। গুরুদেব,
বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। এখন লক্ষ্য করুন, যেই না চাল ডাল আবার গুরুদেবকে দিয়েছে, আর ছেলেটাকে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে বন্ধ করে জানলাতে দড়ি দিয়ে বাঁধতে শুরু করেছে। বাঁধতে বাঁধতে সবসময় 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে গিট দিতে গিয়ে। গোপাল মনে মনে ভাবছে, মা গো, এই জগতে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না, যদি কেউ প্রেমের বাঁধনে আমায় বাঁধতে পারি, একমাত্র তার কাছে আমি বাধা দিই। ওগো, তুমি ছিলে, তুমি পূর্বজন্মে ধরা দেবী ছিলে, নিজের স্তন কর্তন করে আমার সেবা দিয়েছিলে বলে তুমি আমার মা হতে পেরেছিলে, প্রেমের বাঁধনে আমায় বেঁধেছিলে বলে তুমি আমার মা হতে পেরেছিলে। লক্ষ্য করুন, যখন গোপালকে বাঁধতে যাচ্ছে 2 আঙ্গুল কম পড়ছে। তত্ত্ব বলছে 2 আঙ্গুলটা কি? 2 আঙ্গুল মানে যশোমতী যখন গোপালকে বাঁধছিল তখন 2টো জিনিসের অভাব ছিল, একটি প্রেম, একটি ভক্তি। ওই জন্য 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছ। যশোমতী কি করলো, দরজাটা বন্ধ করে শেকলটা দিয়ে সে গুরুদেবকে বলছে, গুরুদেব চাল ডাল দিলাম, এবার অন্নব্যঞ্জন তৈরি করুন। এখন যশোমতী রান্নাশালে রান্না করছে, আর গুরুদেব চাল ডাল নিয়ে যখন অন্নব্যঞ্জন তৈরি করে আবার শ্রী মধুসূদন বলে চোখটা মুজেছে, কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে যশোমতীকে বলছে, যশোদে, এ দেখ দেখ দেখ, তোর গোপাল আবার এসেছে। যশোমতী রান্নাশাল থেকে বলছে, গুরুদেব আপনি ভুল করছেন। বলে কেন? ও আমার গোপাল নয়, নিশ্চয় পাড়ার কোনো ছেলে বটে। বলে একবার বেরিয়ে আই। যেই না যশোমতী বেরিয়ে এলো, অমনি দেখলো সত্যি তার গোপাল বসে বসে চপচপ শব্দে ভাত খাচ্ছে। সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, মা যশোমতী বলছে, ওগো গুরুদেব, আমি তো আমার গোপালকে বন্দি করে রেখেছি বাড়ির ভেতরে, আমার গোপাল এলো কোথা থেকে? যেই না যশোমতী দরজাটা খুলেছে, দেখছে ঘরে একটা গোপাল রয়েছে, বাইরে একটা গোপাল রয়েছে। গুরুদেব কেঁদে কেঁদে বলে, যশোমতী রে, এতদিনে বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম গোবিন্দ পাবার জন্য, কিন্তু কোনোদিন গোবিন্দ পেলাম না। আমার ভাগ্য কত ভালো। বলে কি? এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, মনির বড় ভালো কপাল, 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 ও যে ভাগ্য নইলে মিলে না, মনির বড় ভালো কপাল, ভাগ্য নইলে মিলে না, মনির বড় ভালো কপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। মায়েরা, যশোমতী গোবিন্দকে কোলে নিয়ে সাজাচ্ছে, আপনার উলুদ ধরে দেবেন। ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো ইয়া কোলে, গোপালকে সাজাই রে, গোপালে নম লইয়া কোনে, ও যে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী, আপন মন সাধে গো, সাজাই রানী আপন মন সাধে, সাজায়ে দেয় মা,
সাজায়ে দেয় মা, সাজায়ে দেয় মা, ও যে নিজ গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা, ও যে নিজের গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা, নিজে গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা, নন্দরানী মনের সাথে সাজায়ে দেয় মা, ও যে নন্দরানী মনের সাথে সাজায়ে দেয় মা, ও যে নন্দরানী মনের সাথে সাজায়ে দেয় মা, ও যে নিজ গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা, নিজ গোপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা, ও যে আপন মনের সাথে সাথে সাজায়ে দেয় মা, সাজায়ে দেয় মা, ও যে আপন মনের সাথে সাথে সাজায়ে দেয় মা, ও যে গোপাল বনে যাবে বলে সাজায়ে দেয় মা, সাজায়ে দেয় মা, ও যে গোপাল বনে যাবে বলে সাজায়ে দেয় ও মা, যে গোপাল বনে যাবে ও যে বলে নন্দরানী মনের সাথে, ও যে নন্দরানী মনের সাথে, ওই মায়াবন মনে সাজায়ে মায়াবন মনে সাজায়ে মায়াবন মনে সাজায়ে দেয় মা, সাজায় রানী আপন মনসা। আপনারা আপনাদের ছেলে মেয়েকে সাজাবেন কেমন করে? যশোমতী কিভাবে গোপালকে সাজাতো, যার জন্য গোপালের বিপদ হতো না। শাস্ত্র বলল আপনারা কিভাবে আপনাদের ছেলে মেয়েকে সাজাবেন। যশোমতী তার ছেলেকে কপালে হরিচন্দনের মৃত্তিকা দিত। প্রশ্ন করবেন মায়েরা, হরিচন্দনের মৃত্তিকা কিভাবে তৈরি হয়? বলছে যশোমতী তার স্তনদুগ্ধ আর তুলসী তলার কাঁচামাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিতেন, ছেলে কোনো বিপদ হতো না। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যাদের কোলে ছোট ছোট বাচ্চা আছে, তাদের কাছে বারবার নির্দেশ দিয়ে যাব, যদি আপনার বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা দিতে পারেন। আরে আরেকবার বলে দিই, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। মা যশোদা গোপালকে নিয়ে যখন কোলে বসে আছে, শ্রীদাম সুদাম দাঁড়িয়ে আছে, মায়ের কোল থেকে গোপাল নেমে যাচ্ছে, আর মা কি করছে দেখুন, আঁচল ধরিয়া হাতে। আচ্ছা মায়েরা, ছেলের কোনো বিপদ হবে না। ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে মা যদি, জোরে বলুন, মা যদি কি করে, এই যে ছেলের বাম যে ঘুমাচ্ছে সে বলুন, ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে মা যদি দন্তাঘাত করে, তবে ছেলের কি হয় না, জোরে বলুন, বিপদ হয় না। আপনার ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে এরকম করে দন্তাঘাত করবেন, ছেলের কোনো বিপদ হবে না। মা কি করছে, গোপাল যখন আঁচল থেকে নেমে যাচ্ছে, মা গোপালকে ধরছে আর কি করছে, আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 খাই মা। আচল ধরিয়া হাতে ফিরি সদায় সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 মায়েরা এই দিয়ে তাকান, ছেলের যাতে বিপদ না হয়, মা কি করছে, আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 12 খাই মা। আঁচল ধরিয়া হাতে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10 বারে খা। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলি, কেমনে ধরতে পারে মা, বল বল। বনেতে বিদায় দিলে কেমনে ধরিতে পারে মা। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলি, কেমনে ধরতে পারে মা, বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে ধরিতে পারিব, কেমন করে রইব বল, কেমন করে রইব আমি কেমন করে রইব বল, কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল, তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব বল, তোরে বনে
বিদায় দিলে কেমন করে রইব আজি তোর বনে বিদায় দিলে কেমন করে রইব। ভাইরা, সুবলকে সঙ্গে করে গোবিন্দ চলল কোথায়? কালিয়নাগকে দমন করবার জন্য। একটা ছোট্ট করে শুনে রাখুন, এই সুবল পূর্বজন্মে কে ছিল? আস্তে, কৃষ্ণের বন্ধু হচ্ছে সুবল, কিন্তু কৃষ্ণের বন্ধু সুবল পূর্বজন্মে কে ছিল? যেতে হবে ত্রেতা যুগে। রামচন্দ্র ক বছর জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন, কত বছর জন্য? 14 বছর জন্য। আচ্ছা, যখন বনবাসে গেল, তারপর রামের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হলো, রামের সঙ্গে যখন কেউ পারছে না, সবাই হেরে যাচ্ছে, তখন বিভীষণ পুত্র তরুণী সেন, বিভীষণ একটা বাচ্চা ছেলে ছিল মা, তার নাম তরুণী, সে রাবণকে গিয়ে বলল প্রণাম করে, জেঠু জেঠু, সবাই তো যুদ্ধে হেরে যাচ্ছে, তুমি আমাকে অনুমতি দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে রাবণ বলল, বোকা কোথাকার, তুই বাচ্চা ছেলে, কেউ পারলো না রামের সঙ্গে যুদ্ধে, তুই পারবি কি করে? ওই যে তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, আমি যুদ্ধে জয়লাভ করতে পারবো, তুমি শুধু তোমার হাতটা আমার মাথায় ঠেকিয়ে দাও। রাবণ তার মাথায় হাতটা ঠেকিয়ে বলল, যা বাবা, তুই রামের সঙ্গে যুদ্ধ কর। দেখুন, আপনারা বলবেন ভক্ত চালাক না ভগবান চালাক? জোরে বলুন, ভক্ত চালাক। যখন তরুণী ছোট্ট বাচ্চা ছেলে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, রামচন্দ্র তরুণীকে দেখে বলল, কে তুই? আমি তরুণী। কি করতে এসছিস? যুদ্ধ করতে এসছি। পালিয়ে যা, পালিয়ে যা। বলে কেন? তুই তো বাচ্চা ছেলে, তুই তো আমার ছেলের মতো, তোর সঙ্গে যুদ্ধ করে কি করব? তরুণী বলছে, বেশ, তোমাকে যুদ্ধ করতে হবে না, তুমি শুধু বলে দাও যে আমার কাছে তুমি হেরে গেলে। তাহলে ভক্ত কত চালাক দেখুন, বলছে তুমি শুধু বলে দাও আমার কাছে হেরে গেলে। রাম তা কি করে বলবে? হেরে তো আমি যাব না, তবে যুদ্ধ করো, তবে যুদ্ধ কর। তরুণী কি করলো মা? তরুণী প্রথম বাণ ছাড়লো, সেই বাণটি রামচন্দ্রের চরণে পড়ল। রামচন্দ্র বলল, তরুণী, কেউ যদি আমার বাণ দিয়ে প্রণাম করে, তবে বাণ দিয়ে তাকে আশীর্বাদ করতে হয়, আমি তোর মাথায় বাণ দিয়ে আশীর্বাদ করব। যখনই তরুণী বাণটা ছেড়েছে, রামের চরণে পড়েছে, সঙ্গে সঙ্গে তরুণী সেনকে যখন রাম বাণ ছেড়েছে, তরুণীর মাথায় পড়েছে। এভাবে বাণ ছাড়তে ছাড়তে এক সময় তরুণীর মুন্ডটা কেটে পড়ল, কাটা মুন্ড। চিৎকার করে বলল, রাম 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 রাম, প্রভু রাম 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 রাম, প্রভু রাম রাম রাম, প্রভু রাম রাম রাম। এই দিকে তাকাবেন। যখনই তরুণীর কাটা মুন্ড রামচন্দ্রের চরণে পড়ল, রামচন্দ্র বলল, কে তুই? রাক্ষস কুলে জন্ম নিয়ে কে তুই? কে তুই আমায় রাম বলে ডাকলি? কে তুই মৃত্যুর আগে ভগবানের নাম করতে করতে আমার চরণে পড়লি? দেখুন মায়েরা, তরুণী সেনের বাবার নাম বিভীষণ, এই হ্যাঁ, বিভীষণ পুত্র রাবণ, তরুণী সেন। তো বিভীষণ রামের পাশে দাঁড়িয়ে আছে, একবারও বিভীষণ বলে নাই আমার ছেলে। রামচন্দ্র জিজ্ঞেস করলো, বিভীষণ, রাক্ষস কুলে তুমি একমাত্র ভক্ত, এ ছেলে কে যে রাম রাম বলতে তার কাটা মুন্ডা আমার চরণে পড়ল? বিভীষণ মাথা নিচু করে বলল, প্রভু, এ আমার ছেলে। বিভীষণ, বাবার কাছে ছেলে যদি মারা যায়, তুমি তো জানো সাক্ষাৎ আমার কাছে মরবে, তুমি বাবা হয়ে ছেলের মৃত্যু দেখলে একবার আমাকে বললে না যে আমার ছেলে, তাকে তো মারতাম না? বিভীষণ মাথা নিচু করে বলল, প্রভু, রাক্ষস কুলে জন্মগ্রহণ করে আমি তো পাপী হয়ে গেছি, তবু তো তোমার চরণ পেয়েছি। যখন তোমার সঙ্গে যুদ্ধ করছিল, তখন মনে মনে ভাবছিলাম, ওর যদি মৃত্যু হয় তোমার নাম করতে করতে আর তোমার চরণে পড়ে, তবে অন্তত রাক্ষস কুল জন্ম থেকে অন্তত মুক্তি পেয়ে যাবে। এই জন্য আমি কিছুই বলি নাই। বিভীষণ কাঁদছে, রামচন্দ্র কাঁদছে। রামচন্দ্র বলছে, তরুণী রে, তুই যখন আমার চরণের সামনে পড়লি, আমি তোকে আশীর্বাদ দিলাম, আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব, তখন তুই হবি সুবল সখা, আর রাধারানীর সঙ্গে যত লীলা করব, ওরে সুবল, আমি যে তোকে সঙ্গে করেই রাখবো। আপনাদের কাছে নিবেদন রইল, সংসারের জন্য কেঁদো না মা, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো।
ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? করেছ কি? আপনি মনে মনে ভাববেন যার জন্য করি চুরি সে কিনা বলে আমায় চোর। আমায় চোর। আপনি ব্যথা পাবেন, যন্ত্রণা পাবেন, কিন্তু কেউ যদি একবার গোবিন্দের চরণে পড়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দ বলে নয়নের দুফোঁটা জল গোবিন্দের চরণে দিতে পারে। ভগবান বললেন ওগো ভক্ত, আমি ভক্তের দুটো জিনিস সইতে পারি না, একটি চোখের জল, একটি অহংকার। কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমার চরণে একবার সমর্পণ করি, আমি যে তার হয়ে যাই। হরি বল। কীর্তন কেমন জিনিস দেখুন। আপনার আসরে বসে আছেন, বহু অগণিত ভক্ত দাঁড়িয়ে আছেন, বাচ্চা বাচ্চা ছেলেরাও দাঁড়িয়ে আছে। আপনাদের কাছে একটাই নিবেদন রইল, কৃষ্ণের জন্যে কাঁদুন। ছেলের জন্যে কাঁদবেন, মেয়ের জন্যে কাঁদবেন। চোখ থেকে জল পড়বে, সে জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি গোবিন্দের জন্য একবার কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব। এ সংসারে কিছুই নাই, এখনই আছে এখনই নাই। রাত্রি পেরোলে সকাল, যদি কারো চোখ না খোলে তবে তার পরকাল হয়ে যায়। নিঃশ্বাসে বিশ্বাস নাই, যাবার আগে কিছু ভালো কাজ করে দাও। সুবল সখা কৃষ্ণকে জিজ্ঞেস করছে, সুবল তুই একবার জিজ্ঞেস করলি না আজকে দাদা বলে জন্মদিন, আজ আমি বনে যাব কেন? সুবল বলছে ওইটাই তো জিজ্ঞেস করব। ওরে শোনে রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। আমার শরীরে সুবল মনের কথা কাটে দহব রয়েছে যথা। শনিরে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা। শোনে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে উভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, দরিদ্রে আত্মহারা হয়েছেন ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চালা রে, পথে চালা রে, এই পথে চালা রে, পথে চলা রে, আমাদের এই পথে চালা রে। পথে চালা ও যে গোধান গুলি লয়ে এই পথে চালা রে। গোধন গুলি লয়ে এই পথে চালা রে। এই লাগে গোধান গুলি লয়ে এই পথে চালা রে। এই পথে চলা রে। সুবল ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না। ওই পথে যাব না। কেন? কৃষ্ণ বলছে কেন? আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমাদের মা যশোদা করেছে মানা, এই
পথে যাব না আমাদের মা যশোদা করেছে মানা ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না। কেন 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 ওইদিকে কালীয় নাগ আছে। কৃষ্ণ বলছে হ্যাঁ রে, কালীয় নাগ কি করবে? ওইদিকে গেলে তোকে দংশন করবে, তার বিষের জ্বালায় মরে যাবি। বলছে না না, এই সবল আমায় দেখায়ে দিবি রে, আমায় দেখায়ে দিবি রে, আমায় দেখায়ে ওই দিবি রে। আমায় দেখায়ে দিবি ওই রে যে কালী নাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে, ও যে কালীনাগ দেখতে কেমন দেখায় দিবি ওই যে রে কালী নাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে। ওরে কালীর আগে দেখতে কেমন দেখায়ে দিবি রে। এই, খবরদার ওইদিকে যাবি না, গেলে তোকে বিশেষ জ্বালায় মরতে হবে। বলছে তোরা যাবি না? কৃষ্ণ বলল আমি যাব, আমি দেখে আসি, তোদেরকেও বলিব, আমি তোদেরকেও বলিব, আমি তোদেরকেও বলিব। আমি তোদেরকেও বলিব ওই যে কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব, ও যে কালীনাগ দেখতে কেমন তোদেরকেও বলবো ও যে কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব। ওই কালীর আগে দেখতে কেমন তোদেরকেও বলিব। আমার নাগ দেখিতে সাজে জাগিছে তোদেরকেও বলিব, ওরা নাক দেখিতে সাজ দেখিতে তোদেরকেও বলিব আমার নাগ দেখিতে সাজে জাগিছে তোদেরকেও বলিব। ও যে নাগ দেখিতে সাজ ও যে জাগিছে নাগ দেখিতে সাজ জাগিছে, তোদেরকেও বলিব, ও যে নাগ দেখিতে সাজ জাগিছে। আমি তোদেরকে বলিব, আজ নাক দেখিতে সাজ আমি দেখিতে তোদেরকে বলিব, আজ নাক দেখিতে সাজ আমি দেখিতে তোদেরকে বলিব, তোদেরকেও বলিব মাইরা ভগবান শ্রীকৃষ্ণ কালীয়নাগকে দমন করবার জন্য কি করলেন না, কৃষ্ণ সখাদেরকে এক জায়গায় খেলা খেলতে বললেন। আর যখন কৃষ্ণের কথায় সখারা খেলা করছে, খেলা খেলতে খেলতে তাদের গলা শুকিয়ে গেছে জল পান করার জন্য। কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কোথা গেলে জল পাবো। কৃষ্ণ ইশারা করে বলল কালীদহের দিকে চলে যা। এখন যেই না কালীদহের দিকে পাঠিয়েছে মা, সঙ্গে সঙ্গে কালীনাগের বিশেষ জ্বালায় তারা ছটফট করতে করতে অচৈতন্য হয়ে গেছে। ভগবান গিয়ে কি করলেন, চৈতন্যময় হস্ত বুলিয়ে দিলেন। বুলিয়ে দিলে কি করলেন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ ফেরি যত নন্দন দুষ্ট সর্ববিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। সনিস সনি সনি তম তম মগ মগরে গরে সর, হেরি যত নন্দন দুষ্ট সর্ববিনাশন। চড়িলেন কদম্বের ডালি, ও যে চড়িলেন কদম্বের ডালে চড়িলেন কদম্বের ডালি, ওজাতে চড়িলেন কদমের ডালে কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি, ও যে কদম্বর উপরে চড়ি ঘনমালে সাথে মারি কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি, হরি কদম্বের উপরে চড়ি ঘন মনসন মারি, ঝাঁপি দিলেন কালী দহ জলি, ও যে ঝাঁপি দিলেন কালী দহ জলি, ওজাতে ঝাঁপি দিলেন কালে দহ জলে যে কারো দর্প রাখে না, কারো দরে রাখে না রে কারো দর্প রাখে না, কারু দর্প রাখে না রে, দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, ওজাতে দর্পকারী প্রাণ গোবিন্দ কারু দর্প রাখে না ও যে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, ও যে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, ওজাতে দর্পকারী প্রাণ গোবিন্দ কারু দর্প রাখে না ওজাতে রে, দর্পকারী প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে ঝাঁপে দিলেন কালে দহ জনে, ঝাঁপি দিলেন কালী দহ। জলে আগে ঝাঁপি দিলেন কালে দহ জলে এখন যারা বৃন্দাবনে গেছেন তারা দেখবেন কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। আচ্ছা, কারো মনে প্রশ্ন দেখে না কদম গাছটা কেন বেঁচে আছে বৃন্দাবনে? যে কদম গাছের উপরে চেপে কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল, কালীদহের জলে ঝাঁপ দিয়েছিল, সেই কদম্ব বৃক্ষটাকে, আসলে সেই কদম্ব বৃক্ষটা হচ্ছে লক্ষ্মী মায়েরা। ওই কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে কেন? কতগুলো কারণ আছে। গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য অমৃত এনেছিল, আগেই বললাম। ওই অমৃতের স্পর্শ পেয়ে কদম গাছটা এখনো অমর হয়ে আছে। যুক্তি দেখাচ্ছে পণ্ডিতরা যে এখনো বৃন্দাবনে যে কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল কদম্ব গাছের উপরে চেপে, সেই কদম গাছটা বেঁচে আছে কেন? তত্ত্ব আছে কি না, কৃষ্ণ যেহেতু ভগবান, তিনি পরশমণি, পরশমণির স্পর্শ পেয়ে এখনো পর্যন্ত কদম গাছটি একই রকমই আছে। এই জন্য দুটো তত্ত্ব দেখালেন, তিনটে।
কদম গাছটা হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী, এখনো প্রমাণ দিচ্ছে বৃন্দাবনে লীলা হয়েছে। তবে দেখবেন এখন যে কদম গাছটা আছে সেখান থেকে অনেক দূরে যমুনাটা সরে গেছে। কিন্তু একটা কথা বলে রাখি, আপনারা যারা বৃন্দাবনে যাবেন তারা 3টি তত্ত্ব মনে রাখবেন। বৃন্দাবনে গিয়ে আপনারা কৃষ্ণের কাছে আসে, বৃন্দাবনে যদি কেউ যান 3টি কথা মাথায় রাখবেন। বৃন্দাবনে গিয়ে কেউ চটি জুতো পরে যাবেন না। আপনি বৃন্দাবন গেছেন বাসে বা ট্রেনে, আপনি যে ভাড়া বাড়িতে থাকবেন সেখানে চটি রাখবেন বা জুতো রাখবেন, কিন্তু বৃন্দাবনের পথে আপনারা কোনোদিন চটি জুতো পরে যাবেন না। কেন? 11 বছর 56 দিন কৃষ্ণ বৃন্দাবনে ছিল। কতদিন বললাম মায়েরা? 11 বছর 56 দিন। কোনোদিন কৃষ্ণ বৃন্দাবনে চটি জুতো পরে নাই। এই জন্য আপনারা যখন বৃন্দাবনে যাবেন, কেউ যেখানে ব্রজের ধুলিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি আছে সেখানে আপনারা কেউ চপ্পল জুতো পরবেন না। যারা প্রকৃত ভক্ত তারা কোনোদিন চপ্পল জুতো পরে বৃন্দাবনের পথে হাঁটে না, শাস্ত্র বলছে। দ্বিতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে যারা কম, একটু রেভাবটা দিন হালকা, বৃন্দাবনে যারা কম বয়সের ভাইয়েরা আছে যারা বৃন্দাবনে যাবে তারা কোনোদিন চুল দাড়ি কাটবে না। কেন চুল দাড়ি কাটবে না? না, কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল, কোনোদিন চুল কাটে নাই। তখন তো গোবিন্দের দাড়ি হয় নাই, কিন্তু 11 বছর 56 দিন মানে ক্লাস 6-এর যে পড়ে যে সেটা পড়া উচিত তার 11 বছর 56 দিন বয়স হওয়া উচিত। তাহলে কৃষ্ণ বৃন্দাবনে কোনোদিন চুল কাটে নাই। এই জন্য বৃন্দাবনে গিয়ে আপনারা কোনোদিন চুল দাড়ি কাটবেন না। তবে হ্যাঁ, যদি কারো মানত থাকে আপনি বৃন্দাবনে অবশ্যই গোবিন্দকে চুল দেবেন। এইবার তৃতীয় নিয়ম হচ্ছে, বৃন্দাবনে কৃষ্ণের কাছে কেউ কাঁদবেন না। কারণ বৃন্দাবনে 11 বছর 56 দিন কৃষ্ণ ছিল রাজার ছেলে, সেখানে আনন্দে আছে। ওখানে যদি কেউ কৃষ্ণের কাছে কাঁদে তাহলে কৃষ্ণ দুঃখ পায়। যেখানে কৃষ্ণ আনন্দে আছে সেখানে কৃষ্ণকে দুঃখ দেবার দরকার নেই। ওই জন্য শাস্ত্রকাররা পণ্ডিতরা বলছেন, বৃন্দাবনে কোনোদিন গেলে আপনারা কৃষ্ণের কাছে কাঁদবেন না। একটা কথা শুধু বলবেন, কৃষ্ণ খুশি হয়ে যাবে, রাধে রাধে। কেন বলুন তো? কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। তার মানে আমি যে রাধার দাস, ভগবান নিজের মুখে বলেছে আমি ভক্তের দাস। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই জন্য ভক্তই সব। আপনারা ভক্ত হয়ে এসেছেন, আপনারা রাধে রাধে বলবেন, বৃন্দাবনে আপনাদের লাভ আছে। বৃন্দাবনে গিয়ে কেউ কোনোদিন ভগবানের কাছে চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চায় না সে এত পায় ভাবতেই পারে না। আমরা মন্দিরে গিয়ে বলি ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, বারবার বলি না মা? কিন্তু ভগবানের জন্য একবারও ভাবি যে ভগবানের চালটা ফুটে যে মাথায় জল পড়ছে, এ কথা ভাবি? আপনি যে মালিকের কাছে কাজ করবেন সেই মালিকের কথা আপনি ভাববেন, তবে তো মালিক আপনার কথা ভাববে। আর আপনি মালিকের কথা ভাববেন না, আপনি শুধু ভাববেন মালিক আমার কথা ভাববে, তা বললে তো হবে না, আপনাকে মালিকের কথা ভাবতে হবে না। এই জন্য সকাল দুপুর সন্ধ্যে আপনারা কৃষ্ণ ভজন করবেন, দেখবেন মালিকের কথা যত ভাববেন মালিক আপনাকে দেবে। যে ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, ভগবানের ব্যাংকে আপনি ভক্তি সম্পদ জমা দেবেন, আপনি তো কৃপা সম্পদ লাভ করবেন। ওই জন্য কৃপা সম্পদ লাভ করতে গেলে ভগবানের চরণে আপনাকে ভক্তি সম্পদ লাভ দিতে হবে বাবা। এই জন্য বৃন্দাবনে গিয়ে এই কাজগুলো আপনারা করবেন না, মাথায় রেখে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন ঝাঁপ দিয়েছে ওই কালিদহের জলে, বৃন্দাবনের অবস্থা কেমন? বৃষ্টি হচ্ছে, আকাশ অন্ধকার হয়ে গেছে, অবস্থাটা কেমন দেখবেন? বৃষ্টি হলে পাথর পড়ে, শিলাবৃষ্টি হয়, কিন্তু আজকে বৃন্দাবনে কি দেখা যাচ্ছে? আজ পথে পথে সাপ দেখা যায়, পথে পথে সাপ দেখা যায়, পথে পথে সাপ দেখা যায়, পথে সাপ দেখা যায়। বৃন্দাবনের পথে 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 সাপ দেখা আজ যায়। বৃন্দাবনের পথে 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 সাপ দেখা ওই যে যায়, বৃন্দাবনের পথে 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 সাপ দেখা যায়। উষাদি বৃন্দাবনের পথে 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 সাপ দেখা ভাইরা, যায়। অন্যদিন শিলাবৃষ্টি হয়, আজকে সর্পবৃষ্টি হচ্ছে কেন? সাপেদের রাজা কালিয়নাগকে কৃষ্ণ দমন করছে বলে সাপগুলো কুণ্ডলি পাকিয়ে বারবার বিষ উদ্গার করছে। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলে যদি বিপদে পড়ে প্রথমে কে জানতে পারে? জোরে বলুন, আর একটু জোরে বলুন। যশোমতি তখন সখীদেরকে বলছে, যশোমতি কেঁদে কেঁদে বলছে, তখন যশোমতি যত গোপ গোপী, তখন যশোমতি যত গোপী। সখীরা বলছে, যশোমতি রে, আজকে গোপাল বনে গেছে, তুই বারবার যেতে বারণ করলি, কিন্তু আকাশের অবস্থা দেখ, চারিদিকে কালো মেঘ হয়েছে। যশোমতি কেঁদে কেঁদে বলছে, সত্যি সখী তুই কি ঠিকই বলেছিস, আমি গোপালকে বনে যেতে চাই নাই। তখন যশোমতি যত গোপ গোপী, যশোমতে যত গোপ গোপে, বিচার করে যে
মনে তখন যশোমতি যত গোপী বিচার করিলেন মনে বলরাম বিনে সখাগণ শনে বলরাম বিনে সখাগণ শনে বলরাম বিনে সখাগণ শনে বলরাম বিনে সখাগণ শনে গোপাল গিয়েছে বনে ও যে বলরাম দিবে সখাগণ শনে গোপাল গিয়েছে মায়েরা যশোমতি কেঁদে কেঁদে বলছে অন্যদিন বলাই থাকে আমার শান্তি থাকে, কিন্তু আজকে তো বলাই নাই, আমার চিন্তা হচ্ছে। যশোমতি বলছে জানিস সখী, আজকে রাত্রিবেলা একটা খারাপ স্বপ্ন দেখলাম। রাত্রি নয়, ভোর রাত্রিতে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। যশোমতি কহে দারুণ স্বপ্ন, যশোমতি কহে দারুণ স্বপ্ন, যশোমতি কহে দারুণ স্বপ্ন, যশোমতি কহে দারুণ স্বপ্ন, দেখেছি রজনী শেষে। যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। আমারও গোপালী ভুজঙ্গি বেরোলো, আমার গোপালে ভোজঙ্গ বেরোল, আমার গোপালী ভুজঙ্গি বেরোলো, আমার গোপালে ভুজঙ্গে বেরোলো চারিল বিষম বিষে। আমার গোপালে ভোজঙ্গ বেরোল, জানিও বিষম পিসি। আমি স্বপন দেখি চমকে উঠলাম, স্বপন দেখে চমকে উঠলাম, স্বপন দেখি চমকে উঠলাম। আমি স্বপন দেখে চমকে আমি ঘুমের ঘুরে হাডি বুলালাম, স্বপনে দেখি চমকে উঠলাম। আমি ঘুমে ঘুরে হাতে বলালাম, আমি স্বপন দেখে চমকে আমি ঘুমের ঘুরে হাতে আমি বলালাম, স্বপন দেখে চমকে আমি ঘুমের ঘুরে হাতে বলালাম, স্বপন দেখে চমকে উঠলাম। দেখেছি রজনী ভাইরা, গোপাল যখন অন্যদিন বনে যায়, মাঝখানে শ্রীরাম আসে ননিনীতে। আজকে ননিনীতে শ্রীরাম আসেনি, আমার চিন্তা লাগছে। যশোমতি বলছে ননিনীতে কেন শ্রীরাম এলো না? ননি বেলো না রে, আহা! এখনো বুঝি সীতামে ননিনীতে এলো না। আহা! কত বেলা হলো সময় হইল আহা! এখনো বুঝি সিদা এলো না রে, ননিনীতে কেন শ্রীরাম এলো না, সময় হইল গত, ননিনীতে কেন শ্রীরাম শ্রীরাম এলো না, সময় হইল কত। প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, 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 মনে উঠে কত শত। আজে প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, মনে ওঠে কত শত। আমি স্বপন দেখি চমকে উঠলাম, আমি সকল দেখে
উঠলাম স্বপনে দেখে চমকে উঠলাম আমি স্বপ্ন দেখে চমকে আমি উঠলাম ঘুমের ঘরে হাদি বোলালাম স্বপনে দেখে চমকে উঠলাম আমি ঘুমের ঘরে হাতে বোলালাম আমি স্বপ্নে দেখি চমকে ঘুমের ঘুরে হাতে বলা আমি স্বপ্নে দেখি চমকে ঘুমের ঘুরে হাতে বলা আমি স্বপ্নে দেখে চমকে গেলাম জানি লোকে কত সত জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি আপনাদের কাছে একটা কথা বলে যায় যশোমতী আজকে কাঁদছে গোপালের জন্যে যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন সংসারে মা কাঁদাবেন না আস্তে যে যেখানে বসে আছেন যশোমতী গোপালের জন্য কাঁদছে এমন এমন সংসার আছে সেই সংসারে মা কাঁদছে যদি কীর্তন শিক্ষা হয় জীব শিক্ষা হয় চৈতন্য হয় আজকে যশোমতীর গোপাল চলে গেছে বলে যশোমতী বারবার সারাদিন কান্নাকাটি করছে আপনার ছেলেরা যখন বাইরে যায় আপনারাও তাই করেন সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে বলতে চাই যে যেখানে বসে আছেন বাড়িতে দুটো দেবদেবী আছে তাদেরকে আগে ভজনা করবেন একটি বাবা একটি মা হরে কৃষ্ণ কৃষ্ণকে পুজো দেবার আগে এই দুটো দেবদেবীকে আগে আপনারা পুজো দিন তবে কৃষ্ণকে পুজো দেওয়া সার্থক হবে নইলে বেকার হয়ে যাবে আস্তে কৃষ্ণকে পুজো দেবার আগে নিজের বাবা মাকে আগে দিন তবে আপনার দেওয়া সার্থক হবে নইলে হবে না ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে প্রথম গুরু পিতামাতা যার থেকে তুই জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় যতই তুই কৃষ্ণ বলে কাঁদ কৃষ্ণ তোর কোনোদিন হবে না দ্বিতীয় গুরু ব্রাহ্মণ যে আমাদের বেদকর্ম কুলধর্ম শেখায় তিনি হচ্ছেন ব্রাহ্মণ দ্বিতীয় গুরু আর তৃতীয় গুরু কে মা এদিকে তাকান তৃতীয় গুরু কে তৃতীয় গুরু হচ্ছে ভগবান নিজে ভগবান নিজের মুখে বলেছেন তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্তিতে মানে কি তেসাং সতত যুক্তনাং যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে সংসারে কাজকর্ম করতে করতে চলতে ফিরতে শুধু আমার নাম করে আমাকে স্মরণ করে তার যদি বুদ্ধিবিদ্যা না থাকে তবে আমাকে প্রীতির সঙ্গে ভজনা করে আমি তাকে বুদ্ধি দান করে দিই আমাকে পাওয়ার জন্য এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল সংসারে দুটো দেবদেবী আছে মা বাবাকে কাঁদাবেন না যারা বাইরে থেকে কীর্তন শুনতে এসছেন প্রদীপ পালের কথাটা মেনে নেবেন যখন বাড়ি যাবেন তখন দেখবেন বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমোচ্ছে একজন কিন্তু দরজার সামনে বসে আছে তিনি মা সবচাইতে দুঃখের ব্যাপার কীর্তন শুনে কি লাভ আছে যদি এই জায়গাটা ঠিক না রাখতে পারলেন কালকে একজন মহারাজজি আমাকে বলছিলেন যে মহারাজজি কালকে কিন্তু কীর্তন হবার আগে একটা কথা বলেছিলেন যে কৃষ্ণের নিয়ে আপনারা কাঁদছেন সবকিছু করছেন কিন্তু কৃষ্ণ কি করে গেল এইটার দিকে তাকাচ্ছেন না দুষ্টের দমন আর শিষ্টের পালন তিনি করলেন আমরা কি তা করতে পেরেছি তার কথাটা মানতে পেরেছি শুধু কৃষ্ণ বলে কাঁদলে হবে না কৃষ্ণ কি কি করলো ধর্মটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো আপনাদের সেই চেষ্টায় থাকতে হবে যেন ধর্ম আমাদের সরে না যায় এই জন্য আগে আপনার বাবা মায়ের প্রতি ভক্তি রাখতে হবে এই পৃথিবীতে বাবা মাকে যে ভালোবাসতে জানে না কৃষ্ণকে জীবনে কোনোদিন ভালোবাসতে পারবে না মায়েরা মায়ের পেটে যখন বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমোয় যার পেটে বাচ্চা থাকে সে কিন্তু ঘুমোয় না খালি ওঠে আর বসে বাচ্চাকে জন্ম দেবার জন্য এরই নাম মা হসপিটালে বাচ্চা হতে যায় ডাক্তারবাবু বলে ছেলে বাঁচবার আশা আছে মায়ের বাঁচবার আশা নেই মা যদি জানতে পেরে যায় ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে দেবেন ইনি হচ্ছেন মা খুব ধীরে ইনি হচ্ছেন মা আর মা কাকে বলে একটা একটা করে শুনবেন সব সময় মাথায় রাখবেন প্রত্যেকটি কথা যেমন আমার গুরুদেব বলেছিলেন গরু যখন খাবার খায় তখন খুব তাড়াতাড়ি খায় কিন্তু এক সময় বসে বসে খাবারগুলো জাবর কাটে আপনি কীর্তন শুনতে আসবেন পদাবলী শুনবেন
কিন্তু মাথায় রাখবেন, শিক্ষা যদি জীবনে কিছু না হয়, কীর্তন শোনা আপনার বেকার হয়ে যাবে। কেন বলুন তো? এই দিকে তাকাবেন, জায়গাগুলো লক্ষ্য করবেন। যে জায়গাতে আছি, মা কাঁদাবেন না। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। পেটে বাচ্চা থাকলে মা সারা রাত্রি ঘুমোয় না, আমি আগেই বললাম। আর মা কাকে বলে? ছেলে যদি রাগ করে বাড়িতে না খায়, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন কিন্তু দরজায় বসে থাকে, তার নাম মা। সবাই খায় কিন্তু মা খায় না। পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, মা তখন বারবার দেব মন্দিরে মানত করে, ঠাকুর একটি সন্তান হলে আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো, শুধু একটি সন্তানের মা হতে চাই। মা হতে গেলে বড় কষ্ট পেতে হয়, যারা মা হয়েছেন তারা জানেন। এই জন্য মাকে কেউ কাঁদাবেন না। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ কীর্তন শুনে যদি ওই জায়গাটা ঠিক না করতে পারলেন? অনেক তো শুনে যাবেন, কি শুনবেন? বাড়ি গিয়ে কি করবেন আপনি? আপনি তো হরে কৃষ্ণ, আপনি তো শুনবেন, ঘুমিয়ে চলে যাবেন, কিন্তু ঘুমিয়ে যাবেন। কিন্তু মাথায় রাখতে হবে, আমি যে কথাগুলো বললাম কতটা নিতে পারলেন আপনারা। 100টা কথার মধ্যে 10টা কথা যদি নিতে পারেন, সেগুলো জীবনে ব্যবহার করতে পারেন, জীবন আপনার পরিবর্তন হবে না। কে বলেছে আপনাকে? হরি কথা বলে মানুষের জীবনটাকে একটু পরিবর্তন করতে পারি। মা কাঁদাবেন না। আর মা কাকে বলে জেনে নিন আপনারা মায়েরা। পৃথিবীতে সবাই দেখবেন না পেলে অভিশাপ দেয়, কিন্তু একমাত্র মা আছে, তাকে কিছু না দিলে একবারের জন্য সন্তানকে অভিশাপ দেয় না। ইনি হচ্ছেন মা। অষ্টমীর দিনে দুর্গা পুজো করছেন, পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মাকে। নিজের বাবা মা ভালো খাবার পাচ্ছে না, মাটির প্রতিমাকে পুজো করতে যাচ্ছেন। মাটির প্রতিমা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে গিয়ে পুজ। আপনারা অনেকেই শুনেছেন ইউটিউবে, তবু ছোট করে বলে যায় আপনাদের সামনে, মা কাঁদাবেন না। ছোট্ট যশোমতী কাঁদছে, আজকে গোপাল কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। এই প্রসঙ্গক্রমে বললাম, আপনার সবচাইতে একটা শিক্ষণীয় বিষয় শুনে নিন। আমি যখন প্রথম জীবনে কীর্তন করি, কলকাতার ঠাকুরপুকুর যখন আমি গেলাম, তখন দেখতে পেলাম একটা বাড়িতে কীর্তন। ভদ্রলোক আমাকে ডাকলেন এবং দরজাটা খুললেন। দরজার উপরে লেখা আছে, সাবধান, কুকুর হইতে সাবধান। ভদ্রলোক অ্যালসিসিয়ান কুকুরটা নিয়ে বেরিয়ে এলেন। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরের দাম কত? উনি বললেন 50,000। খাই কত? 1000 টাকা করি। বাহ! বাড়ির ওপরে গেলাম, ওপরে আমাকে জায়গা দিলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলাম, আপনার বাড়িতে কজন আছেন? বলে 4 জন। কে কে? আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা। সবাই এলো আমাকে প্রণাম করতে, একজন দেখা দিল না, মা। জিজ্ঞেস করলাম, দাদা আপনার মা কোথায়? উনি বললেন, আর বলবেন না দাদা, আমার স্ত্রীর সঙ্গে গন্ডগোল ছিল, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করলাম, দাদা আপনার বাড়িতে কতজনের সেবা হচ্ছে প্রত্যেক দিন? প্রায় 2000। এতজনের সেবা হচ্ছে, আপনার মায়ের এক পাতা জুটলো না। রাধে রাধে। এতজনের সেবা হচ্ছে, আপনার মা এক পাতা পেল না। তখন দাদা একটা সুন্দর কথা বললেন, খোকন বাবু সুন্দর কথা বললেন। প্রদীপবাবু কিছু মনে করবেন না, পুরুষ মানুষ ভালো, স্ত্রী কিন্তু পুরুষকে নষ্ট করে দেয়। অনেক মায়েরা কিন্তু মাথা নিচু করছেন, বলছে হ্যাঁ। আপনার একটা কথা মাথায় রাখবেন মায়েরা, কীর্তন শুনে বাড়ি গেলেন, জমি যদি উর্বর না হয়, বীজ ফেলে আপনার কি লাভ আছে? হরে কৃষ্ণ। জমি যদি আপনার উর্বর না হয়, বীজ ফেলে কি লাভ আছে? আপনি এত এত পদাবলী শুনলেন, গান শুনলেন, চলে গেলেন, আপনার জমিটা উর্বর হয় নাই, আপনার কি লাভ আছে? আপনি কি পরিবর্তন করবেন নিজেকে? জমি উর্বর হলে বীজ ফেলতে হয়। আগে নিজেকে সংশোধন করুন, নিজের সংসারটাকে পরিবর্তন করুন, তবে নিজের সমাজকে পরিবর্তন করতে পারবেন। সারদা মা বলেছেন, আগে নিজের দোষগুলোকে সংশোধন করো, তারপর পরের দোষ দেখবে। চোখের মধ্যে কুটো পড়লে চোখ সবকিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে কুটো পড়লে চোখ সেই কুটো দেখতে পায় না। কেন? আমরা সবার দোষ দেখতে পাই, আমাদের দোষ কিন্তু আমরা নেতাই গৌর হরি বল বলে দেখতে পাই না। এই জন্য অনেক মা বলে, আমার ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার, আমাকে খেতে দেয় না। আমি জিজ্ঞেস করি, পেছনের কথা মনে আছে? বলছেন না। আপনার শ্বশুর শাশুড়িকে দিয়েছিলেন? চুপ করে যাই। আপনি যদি কাউকে না দেন, আপনি পাবেন কি করে?
এই জন্য আপনাদেরকে বলে রাখি, খোকনদাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি যে বাড়িতে এত কীর্তন দিচ্ছেন 3 দিন 4 দিন ধরে, মা আসতে পারলো না? বলছে না, মা বৃদ্ধাশ্রম থেকে আমাকে বলেছে, খোকা তুই চালিয়ে যা, আমার আশীর্বাদ তোর উপর রইল। আমি জিজ্ঞেস করলাম, আপনার মায়ের কাছে আপনি যান নাই? বলছে দাদা, খোকনদা কাঁদতে কাঁদতে বলল, মা আমাকে শেষ জীবনে যে শিক্ষা দিল, এই শিক্ষাটা আপনি প্রত্যেক আসরে বলবেন যদি কোনো মানুষের চৈতন্য হয়। বললাম কি শিক্ষা দিল দাদা? বলছে আর বলবেন না, মা যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, খোকনদা মাকে দেখে যান, মা এবার মরে যাবে। মায়ের কাছে যখন গেলাম, মা তখন ভালো করে কথা বলতে পারছে না, ইশারা করে বলল, খোকন কি আমি বৃদ্ধাশ্রমে বাস করছি, আমি আর বাঁচবো না বাবা, তবে আমি যে বৃদ্ধাশ্রমে বাস করছি না, সেখানে কোনো ফ্যান নাই, তুই একটা ফ্যান দিয়ে দিবি। খোকন জিজ্ঞেস করছে, মা তুমি তো 2 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্যে? আমার জন্যে নয়, তোর ছেলের তো আস্তে আস্তে বড় হচ্ছে, সে যখন বড় হবে তখন তোদের দুজনকে তো এই রুমটাতে আসতে হবে, আগে থেকে আপনি ফ্যানের ব্যবস্থা। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি কাউকে ঠকাবেন, আপনি ঠকবেন, তাতে কোনো ভুল নাই। মায়ের মতো আপন আর কেউ নাই। মা যশোদা চলে যাচ্ছে গোপাল গোপাল বলে, সারাদে সারাদে বলে। মা যশোদা যখন শুনতে পেল যে তার গোপাল, গোটা আকাশ অন্ধকার হয়ে গেছে, গোপাল আসে নাই, তখন মা যশোদা কাঁদতে কাঁদতে যাচ্ছে, গোপাল রে সারাদে গোপাল সারাদে, গোপাল সারাদে গোপাল সারাদে রে, সারাদে গোপাল সারাদে, অভাগিনী মা যেহেতু ফুকারি কাঁদি, আরে অভাগিনী মাঝে ফুকারি কাঁদে রে, অভাগিনী মা যেহেতু ফুকারি কাঁদি, আর অভাগিনী মা যে তোর পোকারি কাঁদে রে, সারাদে গোপাল সারাদে, গোপাল রে সারাদে গোপাল সারাদে, গোপাল রে সারাদে গোপাল সারাদে, আর সারাদে গোপাল সারাদে, ওই সারাদে গোপাল সারাদে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে, শিব শিব জিয়েছিলে বৃন্দাবনে, শিব শিব মন সবার কানে, যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে, যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবন, সে বাঁশি আমার বাজা সবারই কানে, সোনার ব্রজয়া, সোনার সোনার ব্রজয়া, আর সোনার বাজয়া হলো রে আধার, সারাদে গোপাল সারাদে, উলধ্বনি উলধ্বনি, গোপাল রে সারাদে গোপাল সারাদে, গোপাল সারাদে গোপাল সারাদে, যশোমতী যখন গোপাল গোপাল বলে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে, কেঁদে কেঁদে বলছে, গোপাল আজকে যে মেঘের অবস্থা খুব খারাপ, আমার মন যে খুব কাঁদছে তোর জন্য। কু গাইছে কেন মায়েরা? দেখবেন মায়ের মন কু গায়ে ছেলে যখন বিপদে পড়ে। সেই সময় সুবল ওই পথ দিয়ে আসছে, সুবলকে জিজ্ঞাসা করছে, সুবল রে
আমার গোপাল কোথায়? সুবল কেঁদে কেঁদে বলছে, সুবল কহিছে বাণী, আজ শোনো গো মা নন্দরানী। আজ সমন কইছে বাণী। শোনো মা গো নন্দরানী। এই সুবল, আমার গোপালকে দেখতে পাচ্ছি না কেন? তুই তো জানিস। সুবল কহিছে বাণী, ওগো শোনো গো মা নন্দরানী। শোভন কয়েছে বাণী, শোনো মা গো নন্দরানী। বিপদে পড়েছে পড়েছে নীলমণি, আজ বিপদ পড়েছে পড়েছে নীলমণি, বিপদে পড়েছে নীলমণি গো, বিপদে পড়েছে নীলমণি। ঝাঁপে দিয়েছে আজ ঝাঁপে দিয়েছে, ঝাঁপে দিয়েছে আমার ভাবে দিয়েছে কালিদহের জলের মাঝে, ঝাঁপে দিয়েছে আর ঝাঁপে দিয়েছে। ও যে কালিদহের জলের মাঝে ঝাঁপে দিয়েছে, ও যে কালী দহে জলের মাঝে ঝাঁপে দিয়েছে। ও যে কালিদহের জলের মাঝে ঝাঁপে ওই দিয়েছে। দেখি কালি দেখি জলের ও যে মাঝে, শোনো গো মা নন্দরানী, আজ কালি দেখি জলের মাঝে, আমার কালি দেখি জলের মাঝে, আজ কালি দেখি জলের মাঝে, আজ কালি দেখি জলের মাঝে। আজ ভাবে দিয়েছে আজ তোমার নীলমণি মনে গো। সুবল যেই না বলেছে মা তোমার গোপাল কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, মা যশোদার ঠিক নেই, বারবার ছুটে যাচ্ছে। বলরাম বলছে, মা তুমি চিন্তা করছো কেন? তুমি পাগলের মতো ছুটে যাচ্ছ, তোমার গোপালকে কেউ কিছু করতে পারবে না। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ প্রথম জীবনে কি চুরি করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের প্রথম চুরি কি? আসতে, ভগবান শ্রীকৃষ্ণের প্রথম চুরি কি? 6 দিন বয়সে একটা চুরি করেছিল, সেই চুরিটার নাম কি? সেই চুরিটার নাম হচ্ছে পুতনার প্রাণ নিয়েছিল। পুতনার প্রাণ চুরি করেছিল কতদিন বয়সে? জোরে বলুন। 6 দিন বয়সে। তাহলে তোমার ছেলে গোপাল পুতনার প্রাণ নিয়েছে, কত রাক্ষস রাক্ষসী তেনাবক্তাসু সবাইকে হত্যা করেছে, তোমার গোপালকে কেউ কিছু করতে পারবে? সঙ্গে সঙ্গে বলরাম বলছে, মা তোমার চিন্তা নেই, তোমার গোপালকে কেউ কিছু করতে পারবে না। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, কাটিয়া মায়ের মাংস দিয়েছি অনলে, ও যে কাটিয়া মায়ের মাংস দিয়েছে অনলে, ও যে কাটিয়া মায়ের মাংস দিয়েছি অনলে, ও যে কাটিয়া মায়ের মাংস দিয়েছি অনলে, তবে তো পেয়েছি তোমায় হেন ধনে, তবে তো পেয়েছি গোপাল তোমায় হেন। এই যে বলি, পুত্র ধন কি সামান্য ধন, পুত্র ধনকে সমর্থ, ও যে পুত্র ধন কি সামান্য, ও যে পুত্র ধন কি সামান্য ধন, ভাগ্য নইলে মিলে না রে, পুত্র ধন কি সামান্য, আমার ভাগ্য রইলে পেলে না গো পুত্র ধনকে সমর্থ, ও যে ভাগ্য নইলে মিলে না মা, পুত্র ধন কি সামান্য ধন। নইলে মিলে না রে পুত্র ধনকে মানবে। যার ভাগ্য ভালো সেই পুত্র পায়। কত কষ্ট করে পুত্র পেয়েছি, সখাগণ ছুটছে, নন্দরাজা ছুটছে, সবাই মিলে যখন ছুটছে, ভগবান শ্রীকৃষ্ণ তখন কালিদহের জলে ঝাঁপ দিয়েছে। মায়েরা দেখে কি মনে হচ্ছে? যেন নীল পদ্ম ভাসছে, যেন নীল কমল ভাসছে, নীল কমল ভাসছে। মায়েরা আচ্ছা, গোবিন্দের গায়ের রংটা কেমন জোরে বলুন? গোবিন্দের গায়ের রংটা কেমন একটু বলতে পারবেন? গোবিন্দের গায়ের রং না না, কেউ কালো বলে, কেউ নীল বলে। চৈতন্য চরিতামৃত বলছে, আকাশে প্রচন্ড মেঘ আসে না, তখন যে মেঘটা থাকে এবার বৃষ্টি হবে,
ওইরকম গোবিন্দের গায়ের রং। দেখে কি মনে হচ্ছে? যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, নীল কমল ভাসছে। যেন নীল কমল ভাসছে। এই যে, ভাসে রে কালি দহে জলের মাঝে নীল কালি দহে জলের মাঝে নীল কালি দহে জলে মাঝে নীল পাখে যেন নীল কমল যেন ভাসছে, নীল কমল ভাসছে নীল কমল ভাসছে। যেন নীল কমল ভাসছে কোথায় কোথায় কোথায়? কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে, কালি দহে জলের মাঝে নীল কমল ভাসছে, কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। ওজা যে কালি দহে জলের মাঝে নীল কমল ভাসছে আচ্ছা, আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, যখনই কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে সবাই দুঃখ পেয়েছে, একজন আনন্দ পেয়েছে। তার নাম কি বলুন তো? জোরে বলুন, কার আনন্দ হচ্ছে? আপনার সবাই দুঃখ হলো, কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, কিন্তু একজনে আনন্দ হলো। কার নাম বলুন তো? কুটিলা। ওগো বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? ওগো বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি মায়েরা, তোমরা? কুটিলা মনে মনে ভাবছে, যাক বাবা, আমাদের বউটা বাঁচলো দুর্নাম থেকে। এই তো কেলে ছোড়ার জলে ঝাঁপ দিয়েছে, আর কোনো চিন্তা নেই। সবাইকে বলে বলে যাচ্ছে, এই যে খবর পেয়েছো, বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? ও যে বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? ওই দেখো বৃন্দাবনে শুভ খবর শুনেছ কি তোমরা? জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া, ও যে জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। যে জলে ডুবে মরে গেছে নন্দে কেড়ে ছোড়। আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, ও যে আর চিন্তা নেই গো। কেলে ছোড়া মরে গেছে আর চিন্তা নাই গো। কেলে ছোড়া মরে গেছে আর চিন্তা নাই ও গো। যে কেলে ছোড়া মরে গেছে আর চিন্তা নাই ও গো। যে কেলে ছোড়া মরে গেছে আর চিন্তা নাই গো। একজনের মনে আনন্দ হলেও সারা ব্রজবাসী কিন্তু আনন্দ পাচ্ছে না, সবাই দুঃখে বিভোর হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, দেখে কি মনে হচ্ছে? যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। যেন নীল কমল ভাসছে। কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। ওজা যে কালি দহে জলের মাঝে নীল কমল ভাসছে কালিয়নাগ মনে মনে ভাবছে, তোকে আমি দংশন করব না, তোকে কি করব? তোকে পুচ্ছতে জড়াবো, যেন পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো। উচ্চতে এই যে, জড়াবো। দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। তোকে দমন করবো না হয় উচ্চতে এই জড়াবো যে মায়েরা, যার যা স্বভাব সে তো করবেই নাকি? দেখবেন নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়, জোরে বলুন। যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়। যারা নিন্দুক লোক হয়, আপনি যতই ভালো কাজ করুন না কেন, ও কিন্তু নিন্দা করতে ছাড়বে না। তাই নিম পাতাকে যতই আপনি মিষ্টি রসে ভেজান,
ও তেতো যাবে না। সঙ্গে সঙ্গে কালীয়নাগ মনে মনে ভাবছে, না না, তোকে তো ভালোবাসা আমার স্বভাব নয়, তোকে দংশনই করবো রে, তোকে দংশনই করবো রে, দংশনই করবো রে, তোকে দংশন করবো রে, পুচ্ছতে জড়াবো না, দংশনই করবো রে। এই যে পুচ্ছতে জড়াবো না, দংশনই করবো রে। আমি পুচ্ছতে জড়াবো না, দংশনই করবো রে। কৃষ্ণ অঙ্গে কালীনাগ হানিছে দংশন, দংশন পাশানো সমানো কৃষ্ণ হইল তত। এই যে দেখেন, কৃষ্ণের গায়ে কালীনাগ যত দংশন করছে, কৃষ্ণ শরীরটাকে পাথর করে দিয়েছে। কথা ছিল কি, ফোনাতে ফোনাতে নৃত্য করবে তো ভগবান চরণ দেবে। পদকর্তা বলছে, দেখো দেখো ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, এই দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না, ফোনার উপরে চাপলেন। কিভাবে, ওগো ফোনাতে ফোনাতে গমন করি, ফোনাতে ফোনাতে গমন করি, ফোনাতে ফোনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করে নট বড় বেশে দাঁড়ালো হরি, আমার নত মন বেশে দাঁড়ানো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি। নট বড় বেশে দাঁড়ালো এই যে কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, আজ কত সভা ওই হয়েছে, যে কালীনাগের মাথার ওপর কত সভা হয়েছে, ও যে কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, ওই যে কালীনাগের মাথার ওপর কত সভা হয়েছে। আজি কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে। ভাইরা সবাই করজোরে বসবেন, মাথায় কাপড় নিয়ে। কেন, কালীনাগকে কৃষ্ণ দমন, সবাই বাবু হয়ে একবার প্রেম সে। এই দেখুন, ওগো কালীর ফনায় নটন রঙ্গ, কালীয় ফনাই নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, আজ কালীর ফনায় নটর রঙ্গ, এরি তনু জানু জীবন সঙ্গ, ও যে হেরি তনু যেন জীবন সঙ্গ, এরি তনু জানু জীবন সঙ্গ। হেরি তনু যেন জীবন সময়রা কি করছে, বিশুদ্ধার করিছি, বিসর্জন করেছি, বিশুদ্ধার করিছি, ও যে বেসুরগান করিছে, ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছি, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার ওই যে করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছি। ওজে গোবিন্দের চরণ তলে বিসর্জন করেছি। আচ্ছা, কালীয়নাগ কি করছে মা, গোবিন্দের চরণ তলে বিষ দিচ্ছে। আচ্ছা, কালীয়নাগকে কৃষ্ণ জিজ্ঞেস করলো, হ্যাঁ রে কালীয়নাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস কেন? কালীয়নাগ একটা কথা বলেছিল, হে গোবিন্দ, তুমি আমাকে যা দিয়েছ আমি তাই দিলাম, তুমি আমার বিষকে যদি অমৃত করে নাও, আমি তোমাকে অমৃতই দেবো। তুমি যেহেতু আমাকে বিষ দিয়েছ, আমি বিষ করে নিলাম, বিষই তোমার চরণে দিলাম, তুমি গ্রহণ করো। কৃষ্ণ জিজ্ঞাসা করলো, তুই কি বিষ দিলি, তোর দেওয়ার মতো কিছু নেই? হ্যাঁ প্রভু, আমার দেওয়ার মতো একটা জিনিস আছে, আমার মাথার মণি আছে। এই মাথার মণি গোবিন্দকে দান করবে কালীয়নাগ। তার আগে আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন সবাই মিলে বলুন একবার, রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন। কালীর ফনায় নটন রঙ্গ, আজি কালীয় ফনাই নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটর রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, ও যে হেরি তনু যেন জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ। হেরি তনু যেন জীবন সঙ্গ। এই যে মায়েরা চরণ পূজা করিছি, আমি চরণ পূজা করেছি, চরণ পূজা করিছি। পূজায় চরণ পূজা করিছে, কালীয়নাগ যখন বিষ দিয়ে গোবিন্দের চরণ পূজা করছে, বলছে আরে তুই বিষ দিলি, বলছে তুমি আমাকে যা দিয়েছো আমি তাই দিলাম। এই দেখো, যা আছে তাই দিলাম, আমার কাছে তা দিলাম, যা আছে তাই দিলাম। আমার যাবে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই ও দিলাম। যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, যেই না বলেছে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, বলছে তোর কি দেবার মতো কিছু নেই? বলছে আমার মাথাতে মণি আছে, এই মণি তোমাকে দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভিতর, আজ ফণি মণি গণ হইয়া ভিতর, ফণি মণি গণ হইয়া ও ভিতর, যে কোনে মনে গণা হইয়া ভিতর, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, আমার শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত। ও যে শ্রীকৃষ্ণ চরণে হইল নত, এই যে চরণ পূজা করিছি, পূজা করেছি, চরণ পূজা করিছি, চরণ পূজা করেছি, মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছি। গোবিন্দের মাথারে মণি
দিয়ে চরণ পূজা ওই করিছে যে মাথার মণি দিয়ে চরণ পূজা করিছে মাতার মনি ওই যে আর আনন্দ ধরে না রে মাথারে মনে আজে দিয়ে আনন্দ ধরে মাথারে মনে আজে দিয়ে আনন্দ ধরে মাথারে মনে এই যে দিয়ে চরণ পূজা করিছে কালিয়নাগের স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি যদি স্বামীর মাথায় এমন করে নৃত্য করো তবে আমার স্বামী যে মারা যাবে। ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি, অজে নাগাঙ্গ গণে কর এ স্তুতি নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্গ গয়ে করো স্তুতি শুনিব যমনি হর সমতি, শুনিব যমনি হর সমতি শুনিব যমনি হর সমতি। শুনি গো জামনে হর সমতে এই যে আনন্দ আর ধরে না, আনন্দ হরি না আনন্দ আর ধরে না। আনন্দ ধরি না ওই যে গোবিন্দের চরণে পেয়ে আনন্দ আর ধরে না, আমি গোবিন্দের চরণে আনন্দ হরি না ওই যে গোবিন্দের চরণ পেয়ে হরি 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 বলে, গোবিন্দের ওই যে চরণে হরি 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 হরি, গোবিন্দের ওই যে চরণে হরি 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 হরি। গোবিন্দের চরণে আনন্দ ধরি না ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে বললো, কালিয়নাগ তুমি চলে যাও সমুদ্রের রমণক দ্বীপে। এদিকে দেখান, তুমি সমুদ্রের রমণক দ্বীপে চলে যাও, তোমাকে গরুর কিছু করতে পারবে না। কেন না, আমার চরণ চিহ্ন তোমার মাথার উপরে রইলো, গরুর তোমাকে খেতে পারবে না। তবে মায়েরা লক্ষ্য করুন, গরুর কেন বৃন্দাবনে আসতে পারে না, একটাই কারণ। সঘরি মুনির আশ্রমে একটা গর্তের মধ্যে শোল মাছ খেলা করছিল, সেই শোল মাছটাকে গরুর কি করেছিল না খেয়ে ফেলেছিল। গরুরকে অভিশাপ দিয়েছিল, গরুর তুই যদি কোনোদিন আর বৃন্দাবনে আসিস তবে তুই ধ্বংস হয়ে যাবি, শেষ হয়ে যাবি। ওই জন্য গরুর কিন্তু ওখানে আসতে পারে না। গরুর গেল কোথায়, সমুদ্রের রমণক দ্বীপে। আর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ জল থেকে উঠলেন, উঠে মা যশোদার কাছে গেলেন। আহা, মায়ের কি ভালোবাসা, মা গোটা শরীরে হাত বুলিয়ে দিচ্ছে, সখাগণ সখীরা সব গোবিন্দের চরণ হাত বুলিয়ে দিচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, এই তো ব্রজ প্রেম, এরা আমাকে এত ভালোবাসে বলে আমি এদের ছেড়ে যেতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে যখন বসছেন, আচ্ছা মা যশোদার কোলে যখন ভগবান বসছেন, এক পাশে রাধারানী দাঁড়িয়ে আছেন, কাঁদছেন। যশোমতী বলছে, রাই তুই কেন দাঁড়িয়ে আছিস? আরে আয়, আমার যেমন ডান কোলে কৃষ্ণ বসবে, তুইও বাম কোলে বসবি। বসার আগে আপনাদের সামনে একটু আমি বলতে চাই, সবাই মিলে একবার হাত তুলে কৃষ্ণের নাম করবেন। হাত তুলুন। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। জয়